যাবে। মালিক ডাক দিয়া জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মা ইয়াবকা। ও মালাকাল মউত, আর কে কে বাকি রয়েছে? মালাকাল মউত আজরাইল ডাক দিয়া বলবেন, ও তার মালিক, আপনার ওয়াদারে দুনিয়ার মানুষগুলো শেষ, আপনার ওয়াদারে দুনিয়ার জিনগুলো শেষ, আপনার ওয়াদারে দুনিয়ার ফেরেশতাগুলো শেষ, আপনার ওয়াদারে দুনিয়ার ভিতরে যা কিছু ছিল সব কিছু শেষ, আপনার ওয়াদারে বড় বড় ফেরেশতা তিনজন শেষ, এখন বাকি আছে আমি আর আপনি। তখন মালিক ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মউত, যাও যাও তোমার জান তুমি নিজে কবজ করে দেন। তখন মালাকুল মউত আজরাইল বলবে, তার মালিক, আমি যদি দুনিয়ার সূচনা লগ্ন থেকে জানতাম আমার নিজের জান নিজের কবজ করা লাগবে, তাহলে আমি এই জান কবজের দায়িত্ব আর নিতাম না। তখন মালিক বলবে, এটা আমার নিয়ম, যাও যাও তুমি তোমার নিজের জান নিজে কবজ করে দেন। তখন মালাকুল মউত আজরাইল আল আরাফ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দুইটা জায়গা রয়েছে, ওই জায়গার নাম হচ্ছে আল আরাফ। ওই জায়গার মাঝখানে যা বিকট একটা আওয়াজ করে তার নিজের জান নিজে কবজ করে দেবে। হাদিস শরীফের ভিতরে আসছে, আজরাইল সেদিন এমন জোরে আওয়াজ করবে, সেই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইত, দ্বিতীয়বার করে কিয়ামত কায়েম করার জন্য ইসরাফিলের সিংহে ফু দেওয়ার প্রয়োজন।